এই হুজুরদের নিয়ম অনুযায়ী আমরা মাদ্রাসাগুলো চালাই বা চালাতে চাই। তো তোমরা এটা শেখো, আমাদের ওই সমস্ত হুজুরদের কারো জামায় কলার থাকতো না। আমরা যেরকম এরকম কলার ছাড়া জামা পরেছি, তোমাদেরও অনেকের আছে। তো যাদের জামায় কলার আছে, আমাদের ওই সমস্ত পীর সাহেব হুজুরদের জামায় কলার থাকতো না। সুতরাং গার্জিয়ান থাকলেও তাদেরকে বলবো, আর তোমরা যারা শুনছো, বাচ্চা হলেও বুঝতে পারছো, এরপরে যখনই জামা করবে কলার ছাড়া জামা করবে, ওতে ওই সমস্ত পীর সাহেব হুজুরদের দোয়া পাওয়া যাবে। দ্বিতীয়ত মনে রাখো, এই তোমরা নানান ধরনের টুপি পরছো, বর্তমান দেশে চলছে। এই টুপি পরাটাও একটা সুন্নাত, এটা আমাদের নবীর একটা নিয়ম। এটা আমরা নিজেরা করি না, আমাদের নবী পড়তেন তাই আমরা পড়ি। তো নবীর টুপি থাকতো এই যেরকম আমি পড়েছি, মাথার সঙ্গে চাপতে থাকতো, এরকম না যে মাথা থেকে টুপি মাঝখানে এতটা ফাঁকা, এরকম না। রাসূল টুপি পরতেন, মাথার সঙ্গে চাপতে থাকতেন। যদিও কোন কোন সময় রাসূলুল্লাহ বাইরে গেলে একটা অন্যরকম টুপি পরতেন, সে তোমরা অত বুঝবে না। রাসূল সাধারণভাবে যে টুপি পরতেন সে টুপি কোনো রংলা টুপি ছিল না, সে টুপি এরকম উঁচু থাকতো না। টুপি থাকতো মাথার সঙ্গে চাপতে। এবং রাসূলের কাছে সবথেকে প্রিয় পোশাক ছিল সাদা রঙের পোশাক। যদিও অন্য রঙের পোশাক পরা জায়েজ আছে, কিন্তু গেরুয়া রঙের পোশাক পরা জায়েজ নেই। তো যত গেরুয়া রং বাদ দে আর যত রং আছে, সব রঙের মধ্যে রাসূলের কাছে সবথেকে পছন্দনীয় রং ছিল সাদা রং। সুতরাং তোমরা ছেলে মানুষ অনেকে রঙিন জামা পরেছো, সে থাকতেই পারে, তবে জামায় কলার পরো না। প্রত্যেকের অন্তত একটা করে সাদা জামা থাকা চাই। একটা জায়গায় যাচ্ছ তোমরা, তিনজনের সাদা জামা, চারজনের নীল রঙের, পাঁচজনের আকাশ রঙের, আর তিনজনের ছাই রঙের, দেখতে একরকম। সবাই যদি সাদা পরে যাও, সেটা দেখতে সুন্দর। আর এই যে টুপিগুলো তোমরা পরেছো, কারো টুপি ঝিকমিক করছে, এই যে টুপি পরেছো মাথা ছাড়া টুপি উঁচু হয়ে আছে, ওই টুপি পরলে পরা যায়, তবে ওতে সওয়াব হয় না, ওতে সুন্নত আদায় হয় না। সুন্নত আদায় করতে গেলে টুপি মাথার সঙ্গে এরকম চাপতে পড়তে হবে। কিন্তু তোমরা ওই যে কাঠ টুপি পরে আছো, একটাও মাথায় লাগে না, শুধু সাইডে লাগে, উপরে একটা টুপিও লাগে না, সব উঁচু হয়ে গেছে। কথা বুঝতে পারছো কি? এই টুপিগুলো তোমাদের পরা বাদ দিতে হবে। আর তোমরা এইসব পড়ে পড়ে এবার জামিয়া যাবা পড়তে, আর আমি এইসব টুপি সব খুলে দেবো। আমার কাছে 2 বস্তা টুপি আছে, ওই কাঠ টুপি আর ঝিকমিকি টুপি বস্তা 2 আছে, আর এই কলার জামা আছে বস্তা খানি। আমি ওসব একটাও করতে দেই না, কলারও করতে দেই না, আর ওই ঝুড়ি টুপিও করতে দেই না।
শুনতে পাচ্ছ? এইগুলো তোমাদের এখন ছেলে মানুষ, এখন থেকে তোমাদের এইগুলো ছাড়তে হবে। আরেকটা জিনিস ছাড়তে হবে, সেটা হলো এই এক্সাইজ গেঞ্জি গায়ে দেওয়া। এই এক্সাইজ গেঞ্জি গায়ে দেয় সাধারণ যুবক ছেলেরা, আল্লাহওয়ালা লোক, মাদ্রাসার ছাত্র, এদের ক্ষেত্রে এই এক্সাইজ গেঞ্জি পরা ঠিক না, জায়েজ না, কিন্তু দেখতে খারাপ লাগে। আমি নাম বলবো না, বললি অনেকেই চিনে ফেলবে। এখানে জামিয়াতে একদিন একটা বয়স্ক হুজুর গেছে, হুজুর এত পাতলা জামা পরেছে যে জামা ভেদ করে দেখা যাচ্ছে গায়ে একটা এক্সাইজ গেঞ্জি আছে। আচ্ছা বলো, এতটা মুখী দামি, আবার মাথায় টুপি, আর ওই সঙ্গে গায়ে বড় জামা, আর জামাটা যদি খুলে ফেলে আর গায়ে যদি এক্সাইজ গেঞ্জি থাকে আর মুখ ভর্তি দামি, জীবনেও কোনোদিন ভালো দেখায় না, কখনো না। তা আমি একদম ডাইরেক্ট বললাম। আর আপনার মতো লোক এই এই এক্সাইজ গেঞ্জি গায়ে একটু লজ্জাও করছে না? তা বললাম, তা বললে আগে থেকে বলে অভ্যেস, এখন আপনি কি করতে গাইতেছেন, কি করতে গাইতেছেন? আপনি ছবিতে দেখেছেন, কেন দেখাচ্ছেন? তার কোনো কথা বলে না। এই ছোটবেলা থেকে যেরকম অভ্যাস করবা, মরণ পর্যন্ত এরকম অভ্যাস থাকবে। আর ছোটবেলায় যদি ভুল অভ্যাস করো, মরণ পর্যন্ত এরকম ভুল অভ্যাস চলবে। শুনতে পেরেছ? এই অভ্যাসগুলো তোমাদের আস্তে আস্তে না, একদম একবারে ছেড়ে দিতে হবে। জামা করলি কলার ছাড়া করব, টুপি পরলি সাদা বোনা টুপি পরবো, মাথায় লেগে থাকবে। গেঞ্জি গায়ে দিলে হাতাওয়ালা গেঞ্জি গায়ে, এবং সাদা গেঞ্জি গায়ে। এখন সব রংলা গেঞ্জি গাইলে সে লেখাপড়া শেখার আর জায়গা নেই, গুটি লেখা, পিছনে লেখা, ওসব পড়ে জোয়ান ছেলেরা, যারা মাদ্রাসায় পড়ে না, সাধারণ ছেলে দিলে তারাই পড়ে। মাদ্রাসার ছাত্রদের উচিত হলো, গেঞ্জি যদি পরি সাদা হাতাওয়ালা গেঞ্জি পরবো, যদি কষ্ট হয় পরবো, কষ্ট হলে পরবো না। এই কথাগুলো তোমাদের মেনে চলতে হবে। আমি তোমাদের হুজুরদেরও বলে যাব, এখন যাদের ওই এই ঝুড়ি মতন টুপি রয়েছে, এখন যা রয়েছে থাক, তোমাকে হুজুররা খুলে নেবে না। তবে সামনে থেকে এই টুপিগুলো বাদ দিয়ে সবাইকে এরকম সাদা টুপি, মাথার সঙ্গে একদম জেপতে লেগে থাকবে, ওই রকম টুপি পরা অভ্যাস করতে হবে। এই টুপিগুলোই আমাদের পীর বুজুর্গরা পরতেন। আগেকার যুগে এরকম বোনা টুপিও ছিল না, আমাদের বুজুর্গ লোকেরা পরতেন সাদা কাপড়ের মাথায় জেপতে থাকা টুপি, সাদা কাপড়। আমরাও পরেছি। যখন থেকে এই বোনা টুপির প্রচলন হয়েছে, তখন আর কাপড়ের টুপিটা খুব একটা পরা হয় না। এই সাদা টুপি মাথায় জেপতে লেগে থাকে, এই টুপিগুলোই পরা হয়। কথা বুঝতে পারছো? তোমরা যখন জাপানি মাদ্রাসার ছাত্র, আর এরকম একরকম টুপি, একরকম জামা, কলার ছাড়া জামা এরকম পরবে না, দেশের আর 5টা মাদ্রাসার ছেলেরা শিখবে যে জাপানি মাদ্রাসার ছেলেদের ইউনিফর্ম তথা পোশাক পরিচ্ছদের একটা নির্দিষ্ট নিয়ম আছে। এরা যার যা মন চায় তাই পরে না, এর একটা নিয়ম আছে। এইগুলো তোমাদের আব্বাদেরও বলবা, আর তোমরাও নিজেরা এরকম করেই
জামা টুপি গেঞ্জি গুলো ব্যবহার করব। আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ, তাতে বড় বড় আল্লাহর ওলিরা ওলিদের দোয়া পাওয়া, এটা যেন মনে থাকে। দুরূদ শরীফ, আল্লাহুম্মা اللهم آمين. الحمد لله رب العالمين.